শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। ভালো খারাপ সুখ দুঃখ কত স্মৃতিরা ভিড় করে আছে এই শহরে। সল্টলেকের নামি একটি বিল্ডিং এর 10th ফ্লোর। কাচের দরজার বাইরে বড় বড় অক্ষরে লেখা কোম্পানির নাম, স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। প্রায় 4000 স্কোয়ার ফুট নিয়ে তৈরি এই কোম্পানির কলকাতা শাখাটি। এই মুহূর্তে অফিসের সবচেয়ে বড় কনফারেন্স রুমটায় খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ স্টোরিজ। শুরু করলাম নতুন একটি গল্প, আজও ভালোবাসি, ডিস্টেন্স অফ লাভ, এপিসোড 1। শুনতে থাকো। মুম্বাইয়ের সবচেয়ে বড় কোম্পানি AR এন্টারপ্রাইজের সামনে প্রেজেন্টেশনের ব্রিফিং দিচ্ছে একটি ছেলে। প্রায় 1.5 ঘন্টা পর যখন মিটিং শেষ হয় তখন সবার মুখে হাসির রেখা। ওয়েল ডান ইয়াং ম্যান, তোমাদের আইডিয়া আমার দারুণ লেগেছে। এমডির সাথে কথা বলে তোমাদের ফাইনাল ডিসিশন খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আমি সত্যিই চাই যাতে AR এন্টারপ্রাইজ আর স্টার গ্রুপ একসাথে যৌথভাবে কাজ করতে পারে। আশা করি খুব শীঘ্রই দেখা হবে, বলে হাত বাড়িয়ে দিলেন লোকটি। নিশ্চয়ই মিস্টার শর্মা, উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড ইনটু দিস, হ্যান্ডশেক করলো ছেলেটি। মিস্টার শর্মা কনফারেন্স রুম থেকে বেরিয়ে যেতেই স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মিস্টার শশাঙ্ক আগস্তি এগিয়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেটিকে। খুব খুব খুশি হয়েছি আমি শ্রাবণ, সত্যি দারুণ প্রেজেন্টেশন বানিয়েছো তুমি। এই ডিলটা যদি একবার ফাইনাল হয়ে যায় তাহলে তো তোমার প্রমোশন পাক্কা। এই ব্রাঞ্চের দায়িত্ব তোমার কাঁধে তুলে দিতে পারলে আমিও নিশ্চিন্ত হব, বললেন শশাঙ্ক বাবু। শ্রাবণ, আইডিয়াটা কিন্তু ওদের খুব ভালো লেগেছে স্যার, ডিলটা আমরা পাবোই, আপনি একদম চিন্তা করবেন না, বলে কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে বসলো শ্রাবণ। শ্রাবণ দাশগুপ্ত, স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড। লম্বা পেশিবহুল বডি, হালকা ট্রিম করা দাড়ি, শ্যামলা বর্ণের শ্রাবণ সব্বার প্রিয়। সন্ধ্যে 6টা নাগাদ কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হয় শ্রাবণ। ইনস্টিটিউশন অফ নিউরোসায়েন্স, কলকাতার বিখ্যাত নিউরোলজি প্রশিক্ষণ কেন্দ্র। পরনে ব্ল্যাক কুর্তি, সাদা লেগিংস পরে সাদা অ্যাপ্রনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে 27 বছর বয়সী একটি মেয়ে। রাত প্রায় 8টা বাজে। স্মার্টফোনটা হাতে নিয়ে কাউকে বারবার কল করছে। হঠাৎ একটি সাদা রঙের মারুতি সুজুকি সুইফট সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে আপনার আসার সময় হলো? সে কখন থেকে ওয়েট করছি বলুন তো, চলুন তাড়াতাড়ি, বলে গাড়িতে উঠে পড়লো মেয়েটি। কলকাতার বিখ্যাত ট্রাফিক জ্যাম, সারি সারি গাড়ি দাঁড়িয়ে লাইন দিয়ে। সারাদিন কাজের চাপে বড্ড ক্লান্ত মেয়েটি গাড়িতে বসে হাঁসফাঁস করছে। উফ, কতক্ষণে যে বাড়ি পৌঁছতে পারবো কে জানে, মনে মনে ভাবলো সে। ভাবনার মাঝেই মেয়েটির ফোন বেজে উঠল। রিসিভ করেই মেয়েটি বলল, হ্যাঁ বাপি, আমি ক্যাবে আছি, জ্যামে আটকা পড়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, চিন্তা করো না। ঠিক আছে মেঘলা মা, সাবধানে আয়, বলে ফোন রেখে দিলেন অরূপবাবু। মেঘলা সান্যাল, MBBS শেষ করে নিউরোলজি নিয়ে স্পেশালাইজেশন করে বর্তমানে কলকাতার অন্যতম নিউরোলজিস্ট হিসেবে প্রতিষ্ঠিত। দক্ষিণ কলকাতার একটি 3তলা বাড়িতে মা ও বাবাকে নিয়ে থাকে আমাদের মেঘলা। অরূপ সান্যাল মেঘলার বাবা, একজন সুপ্রতিষ্ঠিত সরকারি গ্র্যাজুয়েটেড অফিসার। মা সুপর্ণা সান্যাল একজন পাকা গৃহিণী। একমাত্র মেয়ে মেঘলাকে নিয়ে অনেক স্বপ্ন অরূপবাবু ও সুপর্ণা দেবীর। মেয়ের ইচ্ছেকে সমর্থন করে ডাক্তারি পড়ার সুযোগ করে দিয়েছিলেন অরূপবাবু। রাত প্রায় 9:30 নাগাদ মেঘলা বাড়িতে ফিরল। স্নান করে ফ্রেশ হয়ে ডিনার টেবিলে বসলো। চোখ মুখের কি অবস্থা হয়েছে রে তোর? ইস, কাল ছুটি নিয়েছিস তো? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন সুপর্ণা দেবী। মেঘলা, আপাতত হ্যাঁ, কিন্তু যদি কোনো এমার্জেন্সি এসে পড়ে তাহলে জানি না। অরূপবাবু, মেঘলা আর সুপর্ণা দেবী একসাথে ডিনার শেষ করলেন। নিজের রুমে এসে লাইট অফ করে ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো মেঘলা। আজকে একটু আগেই মনে পড়ে গেছে ম্যাডামের মনে হয়, ফোনের উপ্রান্ত থেকে কেউ বলল। মেঘলা, তুমি সবসময় আমার মনেই থাকো। আজকের মিটিং কেমন হলো? ও প্রান্ত, খুব ভালো, আশা করি সব প্ল্যান সাকসেসফুল হবে। কাল তো ছুটি তোমার? মেঘলা, হ্যাঁ। ও প্রান্ত থেকে, তাহলে কাল একবার এসে নিজের সুন্দর মুখটা দেখিয়ে যাও, অনেকদিন দেখিনি তোমাকে। কোথায় আসতে হবে আপনার সাথে দেখা করার জন্য? একটু হেসে জিজ্ঞেস করলো মেঘলা। ও প্রান্ত থেকে, চলে এসো আমাদের সেই প্রিয় জায়গায়, ঠিক বিকেল 4টে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লো মেঘলা। প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখলো শ্রাবণ, 4:10। কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনে তাকাতেই দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। গল্পের প্রতিটি এপিসোড তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে একটাও নোটিফিকেশন মিস না হয়।